কিন্তু এই নিয়ামত পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর পথে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে আল্লাহ তাআলা তাদেরকে এক্সট্রা একটা ঈমানি চক্ষু দান করবেন। যে চক্ষু এটা চামড়ার চক্ষু নয়, এটা হলো গায়েবী চক্ষু, ঈমানি চক্ষু। এই দৃষ্টি দিয়ে তারা ভালো কোনটা খারাপ কোনটা তারা চিনে ফেলে, এবং তারা ওই দৃষ্টি দিয়ে যখন শয়তান তাদেরকে কোনো গুনার কাজ করাতে চায় তখন তারা গুনার পথ থেকে ফিরে তারা আল্লাহর পথে ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ও ঈমানদাররা শুনো শুনো, ও মুত্তাকিরা, ও আমার ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে বলতেছে, যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, আজকে যারা আমরা ঈমানদার দাবি করি আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছে আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করি। এর মানে কি? ঈমানদার যারা, মুত্তাকি যারা, তারাও আল্লাহ তাআলাকে ভয় করবে না। নাউজুবিল্লাহ পড়েন। শুধু নামাজ পড়া না ঈমানদার নয়, শুধু কোরআন তেলাওয়াত করা না ঈমানদার নয়,